এই যে পিগি ব্যাংকটা দেখতে পাচ্ছ অনলাইন থেকে পাওয়া যায়। তো টুকটাক অনেকেই এইটাকে কিনেছে। তো মোট কথা আমার টাকা জমাতে ভীষণ ভাল লাগে। আমি ফোনপেতে বা গুগল পেতে বা অ্যাকাউন্টে টাকা রাখলে কখন যে আমার টাকাটা নিমেষে শেষ হয়ে যায় বা খরচা করে ফেলি আমি নিজেও জানি না। মানে টাকা থাকলে মোট কথা আমি কী করব এরকম একটা ভাবনা চিন্তা আমার মনের মধ্যে কাজ করে। তো অনেক দিন ধরেই ভাবলাম যে কিনবো, কিন্তু আমি আবার কিনতে গিয়ে আবার ভাবি যে এই জিনিসটা এর পিছনে খরচা করব, এই টাকাটা থাকলে অন্য একটা কাজে লাগবে। কিন্তু এটা যদি আমি বাড়িতে বানিয়ে ফেলি, ভেবেছিলাম তো এরকম অনেক কিছু কিছুদিন ধরে, কিন্তু ভাবলেও কি হবে, করে ওঠা হয় না। ওই যে সময়ের অভাব বা বসে থাকলেও ফোন নিলে আর ইচ্ছা করে না অন্য একটা কাজ করি। তাই জন্য ভাবলাম যে সামনে তো পুজো, তাই পুজোর জন্য হাত খরচা তো আমাদের লাগবেই, তাই না? তো আমার মতন কারা কারা আছো যারা এরকম ওয়েস্ট টাকাটা নষ্ট না করে নিজের হাতে বানিয়ে ওই জিনিসটাকেও একইভাবে দেখতে চাও? তো চলো, ভিডিওটা আজকে আমি শুরু করেছি সেমভাবেই। যেই বক্সটা তোমরা দেখলা যে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, যার দাম নাকি 1000 টাকা ছিল, কিন্তু এখন কেটে 200 টাকা মানে 199 টাকা করেছে। তো আমি 199 টাকাটাও টাকা আমি ব্যবহার করব না, ওর পিছনে আমি ওয়েস্ট করব না। বাড়িতে ফেলে থাকা কার্ডবোর্ড দিয়ে আর দুটো পেপার দিয়ে আমি তৈরি করে ফেলবো এরকম সুন্দর একটা পিগি ব্যাংক। তো কিভাবে করব? বাড়িতে তো ফেলে দেওয়া বক্স ছিলই, ছিল আঠা, ছিল স্কেচ পেন, আর ছিল দুটো সাদা রঙের হোয়াইট পেপার। তো সেই পেপারটাকে সুন্দর করে আমি আগে র্যাপারভাবে মুড়িয়ে নিয়েছি পুরো বক্সটার মধ্যে। তারপর আর কি, বেশি কাজ না। সুন্দর করে তোমরা লাইন টানবে, লাইন টেনে সেটার মধ্যে তোমার মনের মতন যেই টাকাটা তুমি জমাতে চাও সেই টাকাটাই জমাবে, ব্যাস হয়ে গেল। তো আমি না ঠিক এই রকম, মানে আমার টাকা জমাতে ভীষণ ভাল লাগে। সেই জন্য আমি ভাবলাম যে এইটা আমি বানাবো ঠিকই, এইটা সম্পূর্ণ আমি বানাবো দুর্গাপুজো উপলক্ষে। ঠিক পুজো হওয়ার আগে আগে আমি এই পিগি ব্যাংকটাকে খুলবো, আর এই টাকাটা দিয়ে শুধুমাত্র আমি পুজোর জন্যই খরচা করব। যদি মনে করি যে না আমি পুজোর জন্য জামা কিনবো বা হাত খরচা, যেটা ইচ্ছা সেটাই করব। সেই জন্য এত টাকা দিয়ে পিগি ব্যাংক না কিনে আমি যে আইডিয়াটা বের করেছিলাম, অ্যাট লাস্ট সেই আইডিয়াটা সফল হলো। মানে আমি ভেবেছিলাম যে করব, কিন্তু করার পর জিনিসটা কি আদৌ মানে যেটা মন মতন চাইছি বা অনলাইনে যেটা কিনতে পাওয়া যাচ্ছে সেরকমই হবে? কিন্তু হ্যাঁ, যখন আমি কমপ্লিট করলাম দেখলাম একই জিনিস। তাহলে আমি এত টাকা দিয়ে করতে যাবো কেন, যেখানে 5 টাকার একটা আঠা কিনেই আমার সমস্ত কাজ হয়ে গেল? তাহলে আবার কি 5 টাকার আঠা আর কোথায় 200 টাকা, ভাবা যায়? তো সেই জন্য আমি দেরি না করে আজকে যেহেতু আমি পুরোপুরি ফ্রি ছিলাম সেই জন্য বসে পড়েছি। আমার মতন যদি তোমরা এরকমভাবে পুজোর আগে টাকা জমাতে চাও আর এরকম একটা সুন্দর একটা মিনিমাম টাকার একটা অ্যামাউন্ট করতে চাও মনের মতন, আমি তো যেরকম ইচ্ছা পার ডে আমি যেরকম পারবো সেরকম আমি টাকা ফেলবো। তোমরা যদি মনে করো যে তোমরা এর থেকেও বেশি জমাবে, তাহলে তোমরা অ্যামাউন্টের ঘরে বেশি বেশি অ্যামাউন্টগুলো লিখবে, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। ব্যাস সুন্দর করে র্যাপার করে নেবে, ছক করে নেবে, আর টাকা ফেলার মতন একটা সুন্দর জায়গা করে নেবে, যেখান থেকে কোনো কয়েন হলে কয়েন বা টাকার নোট হলে সেই নোটটা তোমরা ফেলতে পারো, ব্যাস। অ্যাকচুয়ালি আমি এরকম অনেক টাকা জমিয়েছি, নিজের অনেক শখ পূরণ করেছি এই ছোট্ট ছোট্টভাবে টাকা জমিয়ে। আমি উল্টোপাল্টা কাজে টাকা নষ্ট করতে একেবারেই ভালোবাসি না। সবসময় আমি সেভিংস জিনিসটা, মানে ছোটো থেকে আমি টাকা জমাতে ভীষণ ভালোবাসি। আর এই ধরনের জিনিসটা দেখে আমার এত ভালো লেগেছিলো, আর এর থেকেও কিউট কিউট পাওয়া যায়, কিন্তু তার দাম দেখে ভাবি যে একসময় তোমাকে ভেঙেই ফেলতে হবে, খুলেই ফেলতে হবে। তো এত টাকা আমি নষ্ট করবো কেন? এই টাকা দিয়ে অন্য একটা জিনিস কিনবো যেটা কিনে আমি ব্যবহার করতে পারি। আর যেহেতু আমি জিনিসগুলো বানাতেই পারি, তাহলে আমি টাকাটা কেন ওর পিছনে ওয়েস্ট করতে যাব? তো চলো তোমরাও চটাপট বানিয়ে ফেলো এরকম সেভিংসের জন্য। আর জানো তো, যদি মনে করো যে টাকাটা তোমরা খরচা করে ফেলবে, তোমরা কিন্তু মোটেও বের করতে পারবে না। এরকম আর অনেকবার হয়েছে। যেমন মাটির ঘটে টাকা জমালে অনেকে বলে যে টাকাটা নষ্ট হয়ে যায়। তো যা হোক, আমি জমিয়েছি, কিন্তু অনেক সময় এরকম মনে হয়েছে টাকাটা আমি বের করি, কিন্তু বের করতে পারিনি। কেন বলো তো? যে ওমা, বের করতে গেলে তো আমার মাটির ঘরটা ভেঙে যাবে, তখন তো আমার ধরো 100 টাকা প্রয়োজন, সেখান থেকে আমি অনেক টাকা পেয়ে যাচ্ছি, বিনিময়ে মাটির ঘরটাও জোড়া লাগাতে পারছি না। তো তখন জিনিসটা জমে যায়। আর আমরা যদি ধরো অনলাইনে টাকাটা রাখি, তখন মনে হয় কি, ইস টাকাটা বের করে নিই, কারণ কটা নাম্বার টিপলে তো টাকাটা খরচা হয়ে যাবে। তো এই জন্য আমি ঘরটাকে এত প্রেফার করি। আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি ঘরটাকে জমাই, যে আমার সমস্যা হলেও আমাকে হাত দিতে হবে না, কারণ হাত দিতে গেলেও তো আমাকে পুরোটা ভেঙে ফেলতে হবে। এটাই, ব্যাস, আর কিছু না।
এবার দেখো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তো এইবার আমি ছকটা টেনে দিচ্ছি। ছক টানার পর আমি পেন্সিল দিয়ে প্রথমে টানবো, তারপর আমি সুন্দর করে কালারিং স্কেচ পেন দিয়ে করে নেব। আমি ব্লু কালারের, ডিপ ব্লু কালারের এবং ব্ল্যাক কালারের স্কেচ পেন দিয়ে করেছি। তোমরা মনের মতন, তোমাদের কাছে পেন থাকলে তোমরা পেন দিয়েও করতে পারো। সেমভাবে লাইন টেনে দিয়ে তোমরা নাম্বারগুলো লিখে নেবে, কত টাকা অ্যামাউন্ট কি ফেলতে চাও। ব্যাস আমি 100, 50, 20, 25 বিভিন্ন ফেলেছি। ব্যাস আমি এটাই চাই, পুজোর আগে মানে সেপ্টেম্বর ঠিক পুজোর আগে আগে এটা ভাঙবো, ঠিক যতটা অ্যামাউন্ট হয়েছে অতটা অ্যামাউন্টের টাকা আমি বের করব। আর তোমরা আইডিয়া করে বলো তো যে এই যে আমি টাকাটা, যে আমি অ্যামাউন্টগুলো লিখেছি, মিনিমাম কত টাকা এখানে হতে পারে, কত টাকা জমতে পারে। আর হ্যাঁ, আমি কিন্তু কাউন্ট করিনি, আমি আন্দাজেই যেটা আমার ভালো লেগেছে ঠিক সেরকম মনের মতন অ্যামাউন্ট আমি ওখানে বসিয়ে গেছি, যে যেইটা আমি ফেলতে পারি আমার সাধ্য মতন সেটাকে আমি জাস্ট বসিয়ে গেছি। জানি না কতটা হবে, পরে একটা টাইমে আবার গুনে নেব, গুনে দেখবো, বা গোনা দরকার নেই, যখন ভাঙবো তখন দেখতে পাবো। আর হ্যাঁ, যখনই একটা একটা করে টাকা ফেলা হবে তখনই একটা একটা করে আমি ক্রস দিতে থাকবো। আর যদি মনে করি ফেলা হবে না, তাহলে আমি আর ক্রস দিতে পারবো না। আর তোমরা যদি প্রত্যেক দিন নিয়ম মাফিক এই টাকাটা তোমাদের হাতে থাকলে ফেলতে পারো আর ক্রস দিতে পারো, দেখতে পারবে কষ্ট হলেও সময় শেষে যখন টাকাটা নেবে না, দারুণ লাগে। কারণ এটা সমস্ত কিছু পরে বাছার পর একটা টাকা, যেটা কিন্তু জমলে নিজেদের অনেক কাজে লাগবে। আর দেখো আমি কিন্তু নাম্বার লিখছি অনেক রকম, কোনো জায়গায় 70, কোনো জায়গায় 60, 30, নিজের মনের মতন। তোমরা যদি মনে করে থাকো তোমরা 100, 200, 500, 1000 লিখবে, এরকমও করতে পারো। আর ফ্লিপকার্টে যে পিগি ব্যাংকটা পাওয়া যাচ্ছিলো, ওটা বোধহয় 1 লাখ টাকার অ্যামাউন্ট ছিল। মানে তোমরা 1 বছরে হয়তো 1 লাখ টাকা ফেলতে পারবে। সেখানে তুমি 100 টাকা, 200 টাকা, কোনো সময় 500 টাকা, যেহেতু আমরা স্টুডেন্ট, যেহেতু আমরা পুরোপুরি বাড়িতে থাকি, সেই কারণে আমাদের কাছে তো পার ডে 100, 200, 500 ইনকাম করাটা হয় না। সেই জন্য আমি অ্যামাউন্টগুলো ছোটো ছোটো লিখেছি। মানে আমার মতন যারা আছে তোমরা এরকম অ্যামাউন্ট লিখতে পারো, যে হাত খরচ হিসেবে কিছু টাকা বাঁচলে সেই টাকাটা তোমরা ফেলবে। আর যারা কিনা কাজবাজ করো তারা তো বেশি বেশি অ্যামাউন্ট লিখতেই পারবে, সেটা কোনো ব্যাপার না। তো আমি যাই হোক, ছোটো মানুষ ছোটো ছোটো কাজ করেছি। তো কেমন লাগলো এই ছোট্ট পিগি ব্যাংকটা, আর এই 5 টাকায় মাত্র বানিয়ে ফেলতে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে থেকেই শুরু করলাম, 50টা টাকা ফেলে দিলাম এবং সেখানে আমি ক্রস টেনে দিলাম। তো কেমন হলো অ্যাট লাস্ট পুরো পিগি ব্যাংকটা দেখতে আমাকে অবশ্যই জানিও। আর সত্যি বলতে আমার তো ভীষণ কিউট লেগেছে। আমি এটা বানানোর পর ভাবলাম যে আমি কিসের জন্য ভেবেছিলাম বা সার্চ করেছিলাম যে আমি ওই পিগি ব্যাংকটা 200 টাকা দিয়ে কিনবো। 200 টাকা তো আমার এখানে রাখলে আমার জমে যাবে, তাই না? সেই 200 টাকা দিয়ে আমার অন্য কিছু না হোক, একটু হাত খরচা বা বিরিয়ানি তো হয়ে যাবে 1 প্লেট নিজের জন্য।